পৃষ্ঠা নম্বর 125 এখানে লেখছে 8 কিলোগ্রাম 447 গ্রামকে গ্রামে প্রকাশ করি, অর্থাৎ 8 কিলোগ্রাম এবং 447 গ্রামকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে আমাদের বের করতে হবে। দেখো অঙ্কটা এখানে বের করে দেওয়া আছে, আমরা দেখি। এই বালকে দেখো বলতেছে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমরা কিন্তু এর আগে শিখেছি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা হচ্ছে পরিমাপের একক। এই এককগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ করে রাখবে। তাহলে দেখো 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয় তাহলে 8 কিলোগ্রাম কত হবে, 8000 গ্রাম হবে, গুণ করতে হবে। এখানে একটা বিষয় আছে, দেখো এখানে যে 447 গ্রাম আছে এখানে কিন্তু আর আমাদের মানে কোনো কিছু করতে হবে না, কারণ আমাদের এখানে কী বলছে গ্রামে প্রকাশ করতে বলছে, এখান থেকে গ্রাম আছেই, যার কারণে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, এটা শুধু যোগ করে দিলে হবে। এই যে 8 কিলোগ্রাম, এই কিলোগ্রামকে আমাদের গ্রাম এর প্রকাশ করতে হবে আগে। তাহলে দেখো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 8 কিলোগ্রাম কত হবে, 1000 গুণ 8 কত কত হয়, দেখো 8 দিয়ে 0 গুণ করা কিন্তু সহজ। 8 1 8 0 3টা আছে, আমরা 3 0 লিখে দেবো, কত হবে 8000 গ্রাম। এখন এই যে 447 গ্রাম আছে এটা কিন্তু আমাদের যোগ করে দিতে হবে। কেন যোগ করতে হবে, এখান তো আমাদের গ্রাম আছেই, এখান তো আমাদের অন্য কিছু প্রকাশ করতে হবে না, যখন আমরা এই গ্রামের সাথে এই গ্রাম যোগ করে দেবো, কত হবে 8447 গ্রাম। তাহলে 8 কিলোগ্রাম 447 গ্রামকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে 8447 গ্রাম। পৃষ্ঠা নম্বর 125 দেখা লেখছে খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলি ও লিখি। অর্থাৎ এই যে এখানে কিছু প্রশ্ন আছে, এখানে খালি ঘর আছে, আমাদের কি করতে হবে, এই খালি ঘরে কোন সংখ্যা বসবে আমাদের কি করতে বলছে, বলতে বলছে এবং লিখতে বলছে। তাহলে আমরা দেখি কোন সংখ্যা বসে। তো প্রথমে যে আছে 1 নম্বরে 6 কিলোগ্রাম সমান কত গ্রাম, অর্থাৎ 6 কিলোগ্রামকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত গ্রাম হবে আমাদের এই খালি ঘরে লিখতে হবে। তাহলে আমরা কীভাবে লিখবো, এরা আমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই পরিমাপের এককগুলো যে আছে এগুলা মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা কিন্তু জানি 1 কিলোগ্রাম সমান কত 1000 গ্রাম, তাহলে এখানে আছে কত 6 কিলোগ্রাম, তাহলে এখানে বেশি হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে 1 কিলোগ্রাম 1000 গ্রাম, 6 কিলোগ্রাম কত হবে 1000 গুণ 6 কত হয়, দেখো শূন্য যদি থাকে সেক্ষেত্রে গুণ করা তো সহজ নিয়ম হচ্ছে এই সংখ্যাদের সংখ্যা গুণ করে শূন্য যে কয়টা আছে সেই কয়টা শূন্য আমরা লিখে দেব। তাহলে কত হবে, দেখো 6 কে 6 সংখ্যা কয়টা আছে, শূন্য কয়টা আছে 3টা, আমরা 3টা লিখে দেবো 6000 গ্রাম। আমরা এটা সরাসরি এখানেও লিখতে পারি, আবার তোমরা যদি আলাদাভাবে লেখো এভাবে তাও সমস্যা নাই, লিখতে হবে। যদি তোমরা সরাসরি লেখো সেক্ষেত্রে এভাবে লিখবে, যেহেতু আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে আমরা 6 গুণ করবো, 6 1 কে 6 3টা শূন্য 3টা শূন্য লিখে দেবো এভাবে। এরপর দেখো 2 নম্বরে এখানে লেখছে কি 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান খালি ঘর গ্রাম, অর্থাৎ 7 কিলোগ্রাম এবং 33 গ্রামকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে আমাদের এই খালি ঘরে লিখতে হবে। আমরা কিন্তু এরকম অঙ্ক এর আগে আমরা করেছি, যে প্রথমে যে করলাম যে 8 কিলোগ্রাম 447 গ্রাম এই গ্রামে প্রকাশ করি কত হবে, এই অঙ্কটার মতনই হবে। আমরা এখানে কি করব, যেহেতু এখানে গ্রামে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এখানে বলছে যে 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান খালি ঘর গ্রাম, আমাদের গ্রাম এখানে কত হবে সেটা বের করতে বলছে। এখানে যেহেতু আমার 33 গ্রাম আছেই, এখানে আর আমাদের কিছু করতে হবে না, শুধুমাত্র এই কিলোগ্রামকে আমাদের এই গ্রামে প্রকাশ করতে হবে এবং এই গ্রামটা আমাদের যোগ করে দিতে হবে 33 গ্রাম। তাহলে আমরা কী লিখব, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে এখানে কত হবে 7 কিলোগ্রাম, তাহলে কত হবে 7 কিলোগ্রাম সমান হবে 1000 গুণ 7 করবে 7000 গ্রাম, আর এই যে 33 গ্রাম যে আছে তাহলে যোগ করতে হবে 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান 7000 যোগ 33 গ্রাম, কত হবে 7033 গ্রাম। যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে কিলোগ্রাম যা আছে সেই কিলোগ্রামটা আগে প্রথমে গ্রামে রূপান্তর করব, তারপরে এখানে যে গ্রাম থাকবে এই গ্রামটা আমরা যোগ করে দেব। তাহলে এখানে খালি ঘর হবে 7033 গ্রাম। এরপর দেখো 3 নাম্বার আছে 4 কিলোগ্রাম 670 গ্রাম সমান খালি ঘর গ্রাম, এটাও কিন্তু 2 নাম্বার যেরকম আছে এরকম হবে। তাহলে আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা কিন্তু পরিমাপে একক, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো 4 কিলোগ্রাম কত হবে, বেশি বেশি হবে, গুণ করতে হবে, তাহলে 1000 গুণ 4 কত হবে 4 1 কে 4 4000 গ্রাম 3টা শূন্য। এখন এদের 670 গ্রাম এটা কিন্তু আমাদের যোগ করতে হবে। এই পাশে যে লেখাটা থাকবে সবসময় এটা খেয়াল রাখবে, এখানে কি বলছে যে গ্রাম, এখানে বলছে গ্রাম, অর্থাৎ আমাদের গ্রাম কত হবে সেটা বের করতে হবে। যেহেতু এখানে গ্রাম কত আছে সেটা বের করতে হবে, তাহলে আমাদের এখানে গ্রাম লেখা আছে আর এখানে আমাদের গ্রাম আছে, যার কারণে এটা কিন্তু আর
পরিবর্তন করতে হবে, এটা যোগ করে দিলে হবে। এখানে আছে কিলোগ্রাম, যার কারণে আমাদের কী করতে হবে, এই কিলোগ্রামকে এই গ্রামে কী করতে হবে, প্রকাশ করতে হবে। আমরা কী করবো, এরকম থাকলে আগেই যে কিলোগ্রাম আছে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব, তারপরে এপাশে যে গ্রাম থাকবে সেই গ্রামটা যোগ করে দেব। তাহলে এখানে হবে কত, 4670 গ্রাম। এরপর দেখো 4 নম্বর, এখানে কি বলছে 2000 গ্রাম সমান খালি ঘরে কিলোগ্রাম। এখানে কিন্তু আবার বিপরীত, আমরা কি করছি, এই কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করছি এই পাশে। এখন কিন্তু আমাদের গ্রামকে কিলোগ্রামে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কিন্তু একটু বিপরীত হয়ে গেল। তাহলে আমরা কীভাবে করব, আমরা কিন্তু জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে এখন যদি 1000 গ্রাম থাকে তাহলে আমরা কী লিখবো, 1 কিলোগ্রাম। তাহলে এখানে 2000 গ্রাম আছে, তাহলে কত লিখবো, আমরা কিন্তু ইজিলি 2 কিলোগ্রাম লিখতে পারি। কিন্তু কীভাবে হবে, আমরা যদি অঙ্কের মাধ্যমে দেখি, দেখো যদি আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করতে চাই তাহলে এভাবে করতে পারি। দেখো যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে 2000 গ্রাম সমান কত হবে, এই 2000 ভাগ 1000 কিলোগ্রাম সমান হবে 2 কিলোগ্রাম। 2 1 2, 2 কিলোগ্রাম। এভাবে অবশ্যই এই অঙ্কগুলো করতে হলে তোমাদের পরিমাপে এগুলো মুখস্থ রাখতে হবে। শুধু এখানে না, পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে।